اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دستے اپنی سے پلا لینا مجھے اللہم صلی علی صلی اللہ علیہ وسلم وعلی آل محمد بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے یا رسول اللہ صلی اللہ علیہ وسلم زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلا کشف الدجا بجمالہ حسنت جمیع صلو نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو سبحان اللہ وبحمدہ سبحان اللہ العظیم سبحان اللہ وبحمدہ سبحان اللہ العظیم لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ঐতিহ্যবাহী খালপাড় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই আজিম ও শান নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের নেহায়েত কাবিল ইহতারাম সাহেবে সদর মুহতারাম বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি সকলে বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা আবেদা সালেহা পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাহ ওয়া জাল্লা জালালুহুর বাদশাহী দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করেছেন, দয়া করেছেন, তৌফিক দিয়েছেন। আমরা আমাদের দুনিয়ার সংক্ষিপ্ত সফরের মধ্যখানের এই সময়টা রাহে লিল্লাহ ফি সাবিলিল্লাহ, জিক্রুল্লাহর মাহফিলে, দুরূদ শরীফের মাহফিলে, তাসবিহ তাহলিল তাহমিদ তাকবীরের সম্মেলনে হাজির হয়ে কাটাতে পারছি। আল্লাহ পাক মেহেরবানি করেছেন বলে আমরা আমাদের দুনিয়ার জিন্দেগির এই গুরুত্বপূর্ণ সময়
একটি বেহেস্তের বাগানে রুহানি নুরানি মোবারক মজলিসে উপস্থিত হয়ে কাটাতে পারছি, খুশি না বেজার? সকলে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালাম পেশ করছি আকা ও মৌলা তাজদার মদিনা সরকার কায়নাত সরওয়ার দো জাহা আফতাব নবুয়ত ফখর মৌজুদাত শাহনশাহ রিসালত শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুযনিবিন ইমামুল হারামাইন নবিয়ুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন নবিয়ুল আরবি, দুঃখীদের দরদি, বিপদের কান্ডারি, ময়দানে মাশারে সুপারিশ করনেওয়ালা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাথে সাথে স্মরণ করছি আমরা আমাদের কবরবাসী, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, কুল মুমিনিন মুমিনাত, উম্মতে মরহুমা বিল খুসুস এই এলাকার সকল মুর্দেগানদেরকে যারা আল্লাহর দ্বীনের উপর ইস্তেকামত ছিলেন, যারা তাওহীদ এবং নবীজির রিসালতে বিশ্বাসী ছিলেন, ঈমানের উপর ইস্তেকামত ছিলেন, দুনিয়ার সফর শেষ করে গেছেন, আল্লাহর দ্বীনকে ধরে রেখেছিলেন, যাদের উসিলায় আমরা আল্লাহর দ্বীন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম পেয়েছি, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের শুকরিয়া আদায় করছি, আল্লাহর দরবারে দোয়া করছি রাব্বুল আলামিন আজকের মাহফিলের সওয়াবটুকু তোমার হাবিবের উসিলায় কবরবাসী আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পরিচিত জন, কুল মুমিনিন মুমিনাত, উম্মতে মরহুমা সকলের আরওয়াহে পাকে পৌঁছে দাও, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, কথাটা বলতেই হয়, মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আপনাদের এই ইন্তজাম, আপনাদের এই আয়োজন। আমরা নেমুক হালালি কাজ করছি, আপনারা একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, যেটা নেমুক হালালি কাজ। ইমানদার মুমিন মুসলমান অথবা বলেন সমস্ত মানুষ জাতের মধ্যে প্রথমত দুই ভাগ, এক ভাগ ইমানদার, এক ভাগ বেঈমান। এক ভাগ ইমানদার, এক ভাগ বেঈমান। বেঈমানরা তো নেমক হালালির ধারে কাছে নাই, নেমক হারামি করতে করতে মৌলারেও বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ খান। ইমানদারদের মধ্যে আছে দুই জাত, আরো আছে জাত। কয়টা? তো সহজে বোঝানোর জন্য বলতেছি দুই জাত। একটা নেমক হালাল, একটা নেমক, একটা খাসলতি আর একটা বেখাসলতি। না আপনাদের গ্রামে বেখাসলতি ইমানদার নাই? মদ খায় না কেউ, মিথ্যা কথা কয় না, চুরি করে না, ঘুষ খায় না, জুয়া খেলে না, মানে সবাই না, এর মাঝেও দুই একজন পাওয়া যাবে। নাম কি তোমার? বলবে আরিফুর রহমান, মুশতাকুর রহমান, মুশতাক মিয়া, সত্তার মিয়া, আব্দুল জব্বার। নাম কি তোমার? সাইফুর রহমান। আচ্ছা কন দেহি, এই নাম দিয়ে কি বোঝা যায় হে কাফের? কি বোঝা যায়? ইমানদার, মুসলমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু হে কাজ করে কি? সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে, হারাম কাজ করে, মিশা কথা কয়। তো হে খাসলতি না বেখাসলতি? কথা কন। হে বেখাসলতি ইমানদার। ইমানদারদের মধ্যে খাসলতি আছে, বেখাসলতি আছে। ইমানদারদের মধ্যে নেমক হালাল আছে, নেমক হারামও আছে। জেনে না জেনে হারামি করছে, নেমক হারামি করছে, হয়তো গাফিলতির মধ্যে, কিন্তু নিজেই বুঝতে পারছে না। তো আমাদের মাহফিলের বয়ান করার উদ্দেশ্য থাকে এই মানুষ, গাফিল মানুষগুলিকে যেন আমরা একটু সজাগ করতে পারি। এই মাকাসিদ, অনেকগুলি গুরুত্বপূর্ণ মাকাসিদ নিয়ে আমরা কথা বলি। আল্লাহ পাক কথার কারণে আপনাদেরকে এই গাফিলতির নিদ্রা ছেড়ে আপনারা যেন সজাগ হতে পারেন, এই তৌফিকটুকু দান করেন, সবাই বলে আমিন। একদল নেমক হালাল, একদল নেমক হারাম। নেমক হারামের পরিচয়, নেমক হারামকে পরিচয় হলো একজন মানুষ
অন্য একজন মানুষের কাছ থেকে উপকার পেয়েছে। একজন মানুষ, একজন ছাত্র উস্তাদের কাছ থেকে উপকার পেয়েছে। একজন সন্তান মা বাবার তরফ থেকে অফুরন্ত এহসান পেয়েছে। ওই ছাত্রটা, ওই সন্তানটা উস্তাদকে কদর করে না, ওই সন্তানটা মা বাবাকে কদর করে না। উস্তাদের কাছ থেকে ইলমে কোরআন হাসিল করেছে, উস্তাদের মাধ্যমে ইলমে হাদিসের জ্ঞান গ্রহণ করেছে, উস্তাদের মাধ্যমে ইলমে শরিয়াহ, দ্বীনের মাসালা মাসাইলগুলি শিখেছে। মা বাবা সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে লালন পালন করেছেন। সন্তান ছেলে অথবা মেয়ে মা বাবার কাছ থেকে নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছে, স্নেহ মমতা পেয়েছে, এহসান পেয়েছে, অবদান পেয়েছে। পাওয়ার পরেও মা বাবার সাথে নেক সুলুক করে না, এরকম বান্দা ইমানদারদের মধ্যে আছে না নাই? আপনারা কোন আছে না নাই? এরকম মানুষ যারা, তাদের একটা পরিচয় হলো তারা বেখাসলতি নেমক হারাম। বেখাসলতি সিলেটি ভাষায় বোঝানোর জন্য বলতেছি, তারা বেখাসলতি নেমক হারাম। আপনি বলবেন হুজুর এটা কি আপনার মন গড়া কোনো কথা? না না না, এটা আমার মন গড়া কোনো কথা নয়, কোনো মতবাদ নয়, কোনো মত নয়, বরং আমার মালিক মাওলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন সন্তানদের দায়িত্ব কর্তব্য কতটুকু, উপকারীর কাছ থেকে উপকার পানেওয়ালার দায়িত্ব কর্তব্য কতটুকু। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্য থেকে আমি দুটি আয়াত পড়ব, দলিল হিসাবে দুটি আয়াতকে রেখে দেবেন। পারবেন তো? পারবেন তো? নাকি কোরআনের উপরে আর কোনো কিতাব আছে দলিল হিসাবে? আসেনি? তাহলে মূল ভিত্তি, দলিলের মূল ভিত্তি, উসুলের মধ্যকার মুখ্য এবং অন্যতম প্রধান উসুল সেটা হচ্ছে কোরআনুল কারীম। দলিলের উসুলের মধ্যকার প্রথম মুখ্য এবং প্রধান উসুল হলো কোরআনুল কারীম। কথা কোন ঠিক কিনা? এই কোরআনুল কারীম থেকে দুটি আয়াত পড়বো, আপনারা বুঝবেন। একটি আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল সন্তানদের জন্য মালিক মাওলা বয়ান হিসাবে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানদের জন্য বয়ান কার? কোরআনের বয়ানটা কার? এটা কালামুল্লাহ, হাযা কালামুল্লাহ, ঠিক কিনা? লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর কালাম। রব্বুল আলামিন সন্তানদের জন্য কোরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন ওয়াবাশশাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন এখানে মা বাবার সাথে ব্যবহার কেমন হবে, ব্যবহারের বিষয়ে বিশেষ আদেশ করেছেন, ওসিয়ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিয়ত করেন ওয়াসাইনাল ইনসানা, মানুষ জাতকে ওসিয়ত করেছেন। মানুষ জাত বলতে সন্তানদেরকে বোঝানো হয়েছে। সন্তানদের জন্য আল্লাহ তাআলার ওসিয়ত ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হুসনা, দুই ভাবে কোরআনুল কারীমের মধ্যে এসেছে। এরে দুনিয়ার সন্তানেরা, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের মনিবের পক্ষ থেকে বিশেষ আদেশ হলো তোমরা তোমাদের মা বাবার সাথে নেক সুলুক করো, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে সদাচরণ করো। সুবহানাল্লাহ। হুকুম কার? আওয়াজ করেন, হুকুম কার? তাইলে আরেকটা মাসালা নেন, এখানে আরেকটা মাসালা নেন। নামাজ পড়ি কার হুকুমে? আওয়াজ করে কোন কার হুকুমে? আল্লাহ পাক রব্বুল আলামিন
হুকুম করেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল, হুকুম করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়র লাআল্লাকুম তাশকুরুন। এই হুকুমগুলি কার? আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন রুকু করো, সিজদা করো, হুকুম করেছেন নামাজ পড়ো, যাকাত দাও। আমরা রুকু করি কার অর্ডারে? আওয়াজ করেন কার হুকুমে? আমরা সিজদা করি কার হুকুমে? আমরা আল্লাহর গোলামি করি, গোলামির হুকুম করেছেন কে? আমরা ভালো ভালো কাজ করি কার হুকুমে? আমরা নামাজ পড়ি কার হুকুমে? যাকাত দেই কার হুকুমে? নবীজির ইতাআত করি কার হুকুমে? এই কাজগুলির হুকুম যিনি দিয়েছেন তিনি আল্লাহ। মা বাবাকে খেদমত করার হুকুম দিয়েছেন যিনি, তিনিও কে? আওয়াজ বলেন তিনি কে? আমার ভাইরা, ওই হুকুমগুলি যেমন আপনার আমার জন্য বাস্তবায়ন করা, হুকুমের কাজগুলি যেমন বাস্তবায়ন করা আবশ্যক, ঠিক তেমনি ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করাটা ঠিক তেমনি সন্তানের জন্য আবশ্যক। আপনি বলতে পারবেন না নামাজ আমার উপরে ফরজ, মা বাবার সাথে নেক ব্যবহার করা, ভালো আচরণ করা নফল, বলার কোনো সুযোগ ইবাদত কি? ইবাদত কাকে বলে? আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের কাজ গোলাম বান্দা বান্দি যখন গুরুত্বের সাথে বাস্তবায়ন করে, ওই প্রত্যেকটা কাজ হয়ে যায় আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের প্রত্যেকটা কাজ হচ্ছে ইবাদত। আল্লাহ পাক হুকুম করেছেন সত্য কথা বলো, কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সত্য কথা বলা হলো ইবাদত। আল্লাহ পাক হুকুম করেছেন জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা হচ্ছে ইবাদত। আল্লাহ পাক হুকুম করেছেন ইত্তাকুল্লাহ, হারাম থেকে পরহেজ থাকো, আল্লাহকে ভয় করো, হারাম থেকে পরহেজ থাকার নাম ইবাদত। আল্লাহ পাক হুকুম করেছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও, সত্যবাদীদের সঙ্গে হওয়া হলো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, যথাযথভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার নাম ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন ইতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর হুকুমগুলিকে শক্ত করে ধরো, আল্লাহর ফরমাইশকে শক্ত করে ধরার নাম হলো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন ইকরাউল কোরআন, কোরআনুল কারীম তিলাওয়াত করো, পড়ো। কোরআনুল কারীম অন্তত পক্ষে নামাজ আন্দাজা বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, সেটা ইবাদত। আল্লাহ পাক হুকুম করেছেন উযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। আল্লাহর গোলাম ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত কাজে, প্রত্যেকটা কাজে তার মওলার জিকির রেখেছে, তার সামাজিক মুআমালাতের মধ্যে আল্লাহর স্মরণ রেখেছে, ব্যবসায়িক মুআমালাতের মধ্যে আল্লাহর স্মরণ রেখেছে, রাজনৈতিক কাজকর্মের মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর স্মরণ রেখেছে। এই প্রত্যেকটা কাজে আল্লাহর স্মরণ রাখার নাম হচ্ছে ইবাদত। অর্থাৎ আল্লাহর হুকুমের প্রত্যেকটা কাজের নাম কি? ইবাদত গাছে ধরার কোনো ফল না, ইবাদত বাজার থেকে, দোকান থেকে কিনে আনার কোনো সামান না, ইবাদত পানির নিচ থেকে ডুব দিয়ে নিয়ে আসার কোনো বস্তু না। কথা বুঝতে পেরেছে? আল্লাহর হুকুমের প্রত্যেকটা কাজ ইবাদত। এবং রব্বুল আলামিন আমাদের কি যে সকল কাজের হুকুম করেছেন, অর্ডার করেছেন, প্রত্যেকটি আমাদের উপর ফরজ। প্রত্যেকটা কি? প্রত্যেকটা কি? আল্লাহর হুকুম বলতে, আল্লাহর হুকুমের কাজ বলতে প্রত্যেকটা কি? সবাই কন, আমি বুঝতে পারবো, মানছেন? নামাজ কি সুন্নত বলবেন? জিকির কি সুন্নত বলবেন? রুকু কি সুন্নত বলবেন? তাকওয়াবান হওয়ার হুকুম, এটা কি সুন্নত বলবেন? না, এই প্রত্যেকটা কাজ আমাদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। হ্যাঁ, হতে পারে কোন কাজ ওয়াক্তিয়া, নির্দিষ্ট ওয়াক্ত আসলে করবেন, কোন কাজ নির্দিষ্ট সপ্তাহ, নির্দিষ্ট দিন, কোন কাজ মাসের হিসাবে শাহরিয়া, কোন কাজ বছরের হিসাবে,
আমিয়া, কোন কাজ দাইমি, সুবহানাল্লাহ কান, কিন্তু ফরজ। হুকুমের প্রত্যেকটা কাজ কি? যেমন রব্বুল আলামিন হুকুম করেছেন নামাজ প্রতিষ্ঠা করো, এই হুকুমটা হচ্ছে 5 বারের জন্য। খামসু সালাওয়াতিন, কয় ওয়াক্ত নামাজ? 5 বার, রাত দিন মিলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে 6 নাম্বার ওয়াক্তের জন্য রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন না। এটা 5 বারের জন্য। কয় বারের জন্য? দৈনিক 5 বার যখন আমি আদায় করে নেব, রাত দিনের হিসাবে 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে নেব, এই অর্ডারটার তামিল হয়ে গেল, বাস্তবায়ন হয়ে গেল। আবার হুকুম করেছেন ইয়ামুল জুমা সাইয়্যিদুল আইয়াম, তোমরা জুমার দিনে 1 ওয়াক্ত নামাজ, জোহরের ওয়াক্তে জুমার 2 রাকাত নামাজ আদায় করবে। ওটা সপ্তাহে 1 বারের জন্য ফরজ। কয় বারের জন্য? আওয়াজ করে বলেন। 1 বারের জন্য ফরজ। আবার হুকুম করেছেন সুমু রমাদান, রমজানুল মুবারকের রোজা রাখো। মাহে রমাদান, শাহরু রমাদান, রমজান মাস যখন আসবে, বছরের 12টি মাসের মধ্যে আরবি মাসগুলির অন্যতম মাস শাহরু রমাদান। এই রমজান মাসটা যখন আসবে, ওই মাসের জন্য 1 মাস রোজা রাখা ফরজ। 1 মাস রোজা রাখলে পরে রবিউল আউয়াল, শাবান, রজব, অন্যান্য শাওয়াল, ওইগুলিতে রোজা কেন রাখলা না? এর জন্য মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন না। যদি তুমি রাখো, তাহলে সেই ইবাদতটা তোমার জন্য অতিরিক্ত ইবাদত হবে। মাওলার মুকাররব হওয়ার জন্য আল্লাহর মকবুল মাহবুব বান্দারা ফরজ ইবাদতের পরে কিছু নফল ইবাদত করে। নফল ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুজাহানের বাদশা নবীকে মাকামে মাহমুদ দিয়েছেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কুরবত হাসিল করার জন্য যারা তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার উলামায়ে কেরাম, উলামায়ে হক্কানি, তারা ফরজ ইবাদতের পরে বিশেষ বিশেষ ইবাদত করেন, নাফায়েল। কথা কোন ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক আপনাকে অবশ্য ফরজের বিষয়ে জিজ্ঞাসা করবেন। আপনি মাহে রমাদান, রমজানুল মুবারকে 1 মাস সিয়াম সাধনায় লিপ্ত ছিলেন। এই সোমু রমাদান, এই হুকুমটা বাস্তবায়ন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি ইবাদত করেছেন রোজার মাধ্যমে। এটা হচ্ছে বৎসরে মাসের হিসাবে ফরজ। বৎসরে 1 মাস, কয় মাস? আবার রব্বুল আলামিন বৎসরে 1 দিনের জন্য ফরজ দিয়েছেন। ওয়াতুজ যাকাত, নিসাব পরিমাণ মালের মালিক যদি তুমি হও, নিসাব পরিমাণ মালের মালিক হলে বৎসরে নির্দিষ্ট একটা দিন তোমার কাছে যদি ওই সম্পদটা 1 বছর সময় ধরে রয়ে যায়, থেকে যায়, বৎসরে নির্দিষ্ট একটা দিন 2.5% হারে তুমি মাসারিফে জাকাত প্রাপ্তদের হাতে 2.5% দিয়ে দাও। ওইটা বছরে 1 দিনের জন্য ফরজ। কয় দিন? আওয়াজ করেন, কয় দিন? সারা জীবনে 1 বারের জন্য ফরজ আছে একটা, এর নাম হচ্ছে ইমামুল আজম। আমাদের হানাফি মাযহাবের ইমামুল আজমের রায় হলো, আল্লাহর কোন গোলামের উপর যদি হজ ফরজ হয়ে যায়, সম্পদশালী মানুষ হয়, রাস্তা যদি নিরাপদ হয়, সুস্থ যদি থাকে, তার জন্য হজ ফরজ হয়ে যাবে। ওই হজ ফরজ হয়েছে এমন মানুষ সারা জীবনে যদি 1 বার হজ আদায় করে নেয়, তাইলে আতিমুল হাজ্জা, এটাও আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এটা ফরজ 1 বারের জন্য হলেও ফরজ, মাসের হিসাবে হইলে ফরজ, ওয়াক্তিয়া হইলেও ফরজ। কথা কোন? সপ্তাহের 1 দিনে 1 ওয়াক্ত হিসাবে হইলেও ফরজ। সুন্নত বলার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার বাবারা, আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, 5-7টা 10টা ইবাদতের নাম জানি, ফরজগুলির নাম জানি, শত শত ফরজের নাম জানি না। এগুলি জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াক্তিয়া ফরজ দিয়েছেন, শাহরিয়া আমিয়া ফরজগুলি দিয়েছেন, ঠিক কিনা? আর দাইমি কিছু ফরজ দিয়েছেন, যে ফরজগুলির কোনো ওয়াক্ত নাই, যে ফরজগুলির জন্য কোনো নির্দিষ্ট সপ্তাহ নাই, যে ফরজগুলির জন্য নির্দিষ্ট কোনো মাস নাই, যে ফরজগুলির জন্য বাৎসরিক নির্দিষ্ট কোনো দিন নাই, বরং রব্বুল আলামিন আমাদের জন্য এমন কিছু কাজকে ফরজ করে দিয়েছেন, যে কাজগুলি ইমানদার মুমিন মুসলমান যতক্ষণ শ্বাস, যতক্ষণ জিন্দা, ততক্ষণ এই হুকুমগুলির তাবেদারি করতে হবে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এরকম কি? এরকম আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি, তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আমি যে আয়াত পড়েছি, অন্য এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কড়া আর শক্তভাবে একটা নির্দেশ দিয়েছেন, হুকুম করেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এটাও হুকুম, এটাও অর্ডার। এটা কি? এটাও আদেশ। তাদের সাথে তোমরা বিনম্র ভাষায়, নরম কণ্ঠে, সুন্দর শব্দ চয়নের মাধ্যমে তোমরা মা বাবার সাথে কথা বলো মা বাবার সাথে। বলবেন হুজুর এটা কখন বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এমন একটা হুকুম করেছেন যে অর্ডারের কোনো ওয়াক্ত নাই, যে অর্ডারের কোনো সপ্তাহের হিসাব নাই, যে অর্ডারের কোনো মাসের হিসাব নাই, যে অর্ডারের বছরের কোনো দিনের হিসাব নাই। অর্থাৎ তুমি সন্তান যতক্ষণ জিন্দা আছো, তোমার মা বাবা দুনিয়ার জমিনে যতক্ষণ তোমার সামনে দায়িম রয়েছেন, তুমি ততক্ষণ তোমার মা বাবার সাথে সুন্দর ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। এখন এই সুন্দর ভাষায় কথা বলো, পড়ো, করো, যাও, আসো, বসো, উঠো, খাও, এগুলি হচ্ছে আমর। এগুলি কি? এগুলিকে অর্ডার বলে। আমর। যাও, আমি হুকুম করছি না, যাও মানে কি? অর্ডার। আসো, অর্ডার। দাঁড়াও, অর্ডার। বসো, সিট ডাউন, অর্ডার, ঠিক কিনা? খাও, আমি হুকুম করছি, খাও। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ পাক বলেছেন তোমরা ব্যবহার করো, ভালো ব্যবহার করো। অর্ডার, এটার কোনো ওয়াক্ত নাই। এখন বলেন এটা ছোট ফরজ না বড় ফরজ? না আপনারা ফয়সালা দেন, আমার দরকার নাই। এটা ছোট ফরজ না বড় ফরজ? এটা কি কোনো সময় নেওয়া হয় নাকি দাইমি? এটা 24 ঘন্টার জন্য। আপনি সকাল বেলা বাবার সাথে ভালো ব্যবহার করলেন, দুপুর বেলা খারাপ করলেন, আবার সন্ধ্যা বেলা ভালো ব্যবহার করলেন, আবার রাত্রি বেলা খারাপ করলেন, হবে না। তোমার মুনিব, তোমার মাওলা তোমাকে 24 ঘন্টা মা বাবার সাথে ভালো ব্যবহার করার আদেশ করেছেন। তোমার জন্য 24 ঘন্টা মা বাবার সাথে নেক সুলুক করা ফরজ করে দিয়েছেন। 24 ঘন্টা ফরজ করে দিয়েছেন। আমার ভাইরা, তো আমি বলছিলাম ওই যে খাসলতি বেখাসলতি আর নেমক হালাল আর হারাম কেমনে হয়? রাব্বুল আলামিন সন্তানদের জন্য মা বাবার অবদানের বয়ান করেছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার সন্তানেরা, তোমাদের রবের পক্ষ থেকে ওসিয়ত হলো তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। কেন ভালো ব্যবহার করবে একটু শোনো। ভালো ব্যবহার করার কারণটা কি? কারণ বয়ান করছেন কে? সবাই কোন কারণটা বয়ান করছেন কে? এখানে অবদানের কথা, ইহসানের কথা। আল্লাহু আকবার বলেন। আমার উপর যদি আপনার দয়া না থাকে, ইহসান না থাকে, অবদান না থাকে, তাইলে আমি আপনাকে তোয়াক্কা করব না। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন মা বাবার ইহসান অবদানের বয়ানটা করেছেন এখানে। রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন। আরে দুনিয়ার সন্তানেরা শুনে রাখো, তোমার মা, তোমাদের মা তোমাদেরকে গর্ভে ধারণ করেছেন কষ্টের পর কষ্ট সহ্য করে।
কষ্টের পর কষ্ট করে কষ্ট সহ্য করে তোমাদেরকে তোমাদের মা গর্ভে ধারণ করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, যখন তোমাদের জন্ম হয়েছে, আল্লাহ যখন তোমাদেরকে জমিনে বের করে দিয়েছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ পাক জমিনে বের করে দেন। জমিনে কেউ কোনো মানুষকে বের করে দিতে পারে না। আলমে রেহেম থেকে একমাত্র যিনি জমিনে বের করে দেনেওয়ালা তিনি কে? আলমে রেহেম থেকে। আলমে রেহেম মানে মায়ের পেটের জগৎ। মায়ের পেটের জগৎ থেকে আমাদেরকে জমিনে বের করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের যখন জন্ম হয়েছে, তোমাদের মাওলা যখন তোমাদেরকে মায়ের পেট থেকে জমিনে বের করে দিয়েছেন, তখন তোমাদের খাবারের প্রয়োজন। ওয়াফিসালুহু ফি আমাইন, তোমাদেরকে তোমাদের মা 2টা বছর দুধ পান করাইছে। শোনা, আচ্ছা এই বয়ান কি আমি করছি না আল্লাহ? এটা কিসের বয়ান? অবদানের। সবাই কোন কিসের বয়ান? অবদানের। কার অবদান? মার। কার অবদান? মার অবদানের বয়ান আল্লাহ করেন। সুবহানাল্লাহ বলবেন না? মায়ের অবদানের বয়ান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে করছেন। আল্লাহু আকবার বলেন। অবদানের বয়ান করার পরে রব্বুল আলামিন এবার সন্তানের করণীয় কি, করণীয় বিষয়ে হুকুম জারি করেন। আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। প্রথমে আল্লাহ পাক আদেশ করেছেন ভালো কাজের। মাঝখানে আদেশ কেন করেছেন? যে তোমাদের মা বাবার ইহসান আছে, অবদান আছে। অবদানগুলির বয়ান করার পরে আবারও রব্বুল আলামিন আমাদেরকে হুকুম জারি করে দেন, এরে গোলাম, এবার তোমাদের করণীয় কি শোনো। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এরে আমার বান্দারা, তোমরা আমার শুকরিয়া আদায় করো। আমরা বলি রব্বুল আলামিন, আমরা তো তোমার গোলাম, তোমার রিজিক খাই, তুমি বানাইছো, তুমি জীবন দিছো, তুমি মরণ দিবা। আমার জীবনটা তোমার জন্যে, আমার মওতটা তোমার জন্যে, আমার কুরবানি তোমার জন্যে, আমার সালাত তোমার জন্যে। ওগো মাওলা, আমরা তো তোমার শুকরিয়া আদায় করব। আমরা তো তোমার নেমক হালাল গোলাম, শুকরিয়া আদায় করলাম। এবার আমাদের দায়িত্বটা শেষ হইছে নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, শেষ হয় নাই। আল্লাহু আকবার কান। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, না, শেষ হয় নাই। আমি এতক্ষণ ওয়াজ করছি কিসের? আমি তো ওয়াজ করছি তোমার মা বাবার অবদানের। আমার শুকরিয়া আদায় করবে কেন? আমার শুকরিয়া আদায় করবে, আমি তোমার জন্য গর্ভধারিণী একজন মা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমি তোমার জন্য মায়ের গর্ভের ভিতরে রিজিকের বন্দোবস্ত করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমি তোমার রিজিকের ব্যবস্থা মায়ের গর্ভের মধ্যে করে দিয়েছি। আমি তো কাদিরে মতলক, আমি তো সর্বে সর্বা, এজন্য শুকরিয়া আদায় করবে। এবার শোনো, তোমার মা বাবার অবদানের বয়ান করেছি, এবার তোমার করণীয় হলো ওয়ালি ওয়ালিদাইক, তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এটা অর্ডার কার? আওয়াজ করেন, অর্ডার কার? কি অর্ডার করছেন? ওয়ালি ওয়া অর্ডারটা বুঝতেই বাবা, না বুঝলে ওয়াজ নাই, এ বেহুদা খামোখা। আল্লাহ পাক বলেন মা বাবার অবদানের ওয়াজ করছেন, করার পরে অর্ডার দিচ্ছেন আনিশকুরলি ওয়ালি ওয়া লিদাইক, আমার শুকরিয়া আদায় করো আর তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। তাইলে আমি যদি আমার কবরবাসী মা, আমার জিন্দা মা বাবার শুকরিয়া আদায় না করি, তাইলে আমি নেমক হালাল না হারাম? আল্লাহ পাকের অর্ডারের কাজ করা নফল না ফরজ? সবাই খন, নফল না ফরজ? আমি ওইদিকে যাচ্ছি না, শক্ত কথা বলছি না। জিন্দা থাকলে খেদমতের মাধ্যমে শুকরিয়া আদায় করা, আর কবরে যাওয়ার পরে, কবরবাসী হওয়ার পরে নেক সন্তানেরা নেক আমল করে করে সওয়াব রেসানির মাধ্যমে, সালে সওয়াবের মাধ্যমে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ।
যখনই সওয়াব রেসানির মাধ্যমে নেক আমল করে করে মা বাবার শুকরিয়া আদায় করে সওয়াব রেসানির মাধ্যমে, তখন তাদের পরিচয় হয় নেমক হালাল সন্তান। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই যে আমরা যে নেমক হালালদের দলে আসি, এই যে কবরবাসী মা বাবাকে স্মরণ কইরা, এটা কোরআনের বাইরে না ভিতরের কাজ করছি? এই আমাদের পরিচয় হলো নেমক হালাল। আমার ভাইরা, আমার বাবারা, এই যে লেখছেন মুর্দেগানদের ইসালে সওয়াব, এখন তো মা বাবার কথা শুনলাম, তাহলে মুর্দেগানদের ইসালে সওয়াব এটা কেমনে হয়? কোনো আয়াত আসেনি? জানার দরকার আছে না নাই? একটা আয়াত পড়ছে, এখন আর একটা আয়াত পড়বো। قال الله تعالى والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে কি ঘোষণা করেছেন, বয়ান করেছেন শুনেন। জমিনের মধ্যকার একদল খাসলতি ইমানদারের খাসাইস বয়ান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমি আগে কইছি ইমানদারদের মধ্যে খাসলতি আছে, বেখাসলতি আছে। এখানে আল্লাহ পাক জমিনের একদল মানুষের খাসলত বয়ান করেছেন। খাসায়েস, খাসলত বলতেছি বোঝার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে এক শ্রেণীর মানুষের খাসলত বয়ান করেছেন। কি বলেছেন? যদি আপনি শোনার পরে ওই খাসলতের সাথে আপনার জীবনের খাসলতের মিল পান, তাইলে ধরে নেবেন আপনি খাসলতি, আমার বলতে হবে না। আর যদি মিল না পান, যত বড় ইমানদার দাবি করনেওয়ালা হন না কেন, মুসলমান দাবি করনেওয়ালা হন না কেন রে ভাই, আমিও হই না কেন, আমি খাসলতি হতে পারি নাই। কথা কোন ঠিক কিনা? বেশি কড়া আওয়াজ হয় নাকি এটা? হ্যাঁ, বুঝার জন্য এরকম ভাঙ্গা ভাঙ্গা কইতেছি আর কি, বুঝার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, অর্থাৎ সাহাবায়ে কেরামদের পরে যারা জমিনের মধ্যে এসেছে এবং সাহাবায়ে কেরামদের পরে যারা জমিনের মধ্যে আছে, আগামীতে যারা জমিনের মধ্যে থাকবে, আমরা সাহাবায়ে কেরামদের আগের মানুষ না পরের? সবাই কোন আগের না পরের? রব্বুল আলামিন একদল মানুষের খাসলত বয়ান করছেন এই আয়াতে। ওইটার সাথে যদি আমার খাসলতের মিল থাকে আমি খাসলতি, যদি মিল না থাকে আমি বেখাসলতি। আর কোনো ফতোয়া নাই, দলিল নাই। দলিল কেউ চাইলে বেশি তেরাবেরা করলে বলে ভাই তোরে দলিল দিয়ে বুঝানো যাবে না, তোর জন্য গদা। হ্যাঁ, গদা বলতে মারামারি না, মানে ধমক আর কি, কথা বুঝতে হবে না। গদা বলতে আপনারা আবার লাঠি হাতে নিয়েন না, এটা ইসলাম সমর্থন করে না। একদল মানুষ জমিনের মধ্যে এসেছে সাহাবায়ে কেরামদের পরে। আমরা সাহাবায়ে কেরামদের পরে এসেছি না আগে? পরে মানে আমাদের কথা, আমাদের খাসলতের বয়ান করছেন আমাদের মুনিব রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন এই মানুষগুলি ইয়াকুলুনা, এই মানুষগুলি বলে রব্বানা গফির লানা, ওগো আমাদের রব আপনি আমাদের ক্ষমা করে দেন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমাদের আগের ভাইয়েরা যারা ঈমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন, আমাদের আগের ভাইদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। মানে জমিনের মধ্যে একদল মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে যারা বলবে রব্বুল আলামিন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। বর্তমানে 2025 সালের প্রথম দিন, কথাগণ ঠিক কিনা? আজকে প্রথম দিনের দিবাগত রাত। বর্তমানে এই জমিনের মধ্যে জিন্দা মুমিন মুসলমান কারা? কেউ জিজ্ঞেস করলে আমরা বলবো আমরা। কথা বলেন ঠিক কিনা?
অর্থাৎ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আমাদের খাসলত খাসায়েস বয়ান করছেন। তিনি বলেন একদল মানুষ তারা বলবে রব্বানা গফির লানা, ওগো আমাদের রব ক্ষমা করে দেন। আমরা যারা জমিনের জিন্দা মুমিন মুসলমান আছি, আমরা আল্লাহর দরবারে হামেশা ক্ষমা ভিক্ষা চাই কি চাই না? আল্লাহ পাক বলেন জমিনের একদল মানুষ সাহাবায়ে কেরামদের পরে যারা জিন্দা থাকবে তারা বলবে, আমরাও বলি আল্লাহর বয়ান আমাদের কাজ, দুইটার মধ্যে মিল আছে না নাই? আছে না নাই? আল্লাহর দরবারে আমরা সর্বদা মাফি ভিক্ষা চাই, মানে আল্লাহ বয়ান করেছেন, একদল মানুষ এরকম চাইবে। আল্লাহর বয়ান আমাদের কাজ, দুইটার মধ্যে মিল আছে। আমরা খাসলতি আলহামদুলিল্লাহ কোন আমরা কি আওয়াজ করে বলেন মাফি চাই আল্লাহর কাছে। এরপরে রাব্বুল আলামিন এর পরের অংশে আয়াতি কারিমার পরের অংশে ঘোষণা করেন যে মানুষগুলি সর্বদা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, ওই মানুষগুলি তাদের জন্য মাফি চাইয়া বসে থাকে না, তাদের কবরবাসী ভাইদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চায়। সুবহানাল্লাহ। এখন বলেন কবরবাসীর স্মরণ, কবরবাসীর স্মরণ এটা খাসলতি ইমানদারের কাজ না বেখাসলতি ইমানদারের কাজ? খাসলতি ইমানদারের কাজ। কোরআনের আয়াত আল্লাহ পাক বৈশিষ্ট্য বয়ান করেছেন, ওই বৈশিষ্ট্যগুলির সাথে আমাদের কর্মের মিল থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বাবারা, এবার আমি বলি আমরা কত বড় ঋণী, কত বড় ঋণী বলি। বলবো সংক্ষেপে বলবো, তাহলে একটু দূর শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা, এবার আমি অবদানের একটা মিসাল দেই। আমি আজ মুসলমান, আপনারা বলেন ওয়াইজ বক্তা। আমার নাম বেলাল আহমদ, আমি ঈমানওয়ালা কালেমাওয়ালা। এই পরিচয়টা আজ দিচ্ছি, আপনারাও মুসলমান, প্রত্যেকে মুসলমান পরিচয় দিচ্ছেন। আজ আমার মুসলমান হওয়ার পেছনে, ইমানদার হওয়ার পেছনে আমার মা বাবার অবদান আছে না নাই? আমার মুসলমান হওয়ার পেছনে আগেকার দিনের ইমানদার নারী পুরুষের অবদান আছে না নাই? কেমন অবদান? আমার একজন মা সাধারণ গৃহিণী হতে পারেন, আমার একজন মা একজন সাধারণ মহিলা হতে পারেন, আমার একজন বাবা একজন কৃষক হতে পারেন, দিনমজুর হতে পারেন। কিন্তু আমার ওই বাবাটা কালেমাওয়ালা ছিলেন, আমার ওই গৃহিণী মা জননী মুসলিমা ছিলেন, ইমানদার ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা সাধারণ মানুষ কিন্তু কালেমাওয়ালা মুসলমান, আমার মা কালেমাওয়ালা মুসলিমা, একজন মুসলিম নারী। তারা দুজন মুসলিম আর মুসলিমা হওয়ার কারণে যখন আমার জন্ম হয়েছে, লা তালামুনা শাইআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে দেন, তোমরা কিছুই জানো না, তোমরা কিছুই জানো না।
ধীরে ধীরে তোমাদেরকে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা, তোমাদেরকে শোনার চূড়ান্ত শক্তি দেওয়া হয়েছে, তোমাদেরকে দেখে বুঝার শক্তি দেওয়া হয়েছে, তোমাদের অন্তরের অনুভূতি ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা ধীরে ধীরে বুঝতে শিখলাম, দেখতে শিখলাম, আমরা জানতে শিখলাম। ধীরে ধীরে যখনই কথা বলতে শিখলাম, তখন আমার এই গৃহিণী মা, সাধারণ মহিলা, কালেমাওয়ালা হওয়ার কারণে আমাকে প্রথম সবক দিয়েছেন তাওহীদের বিশ্বাস এবং নবীজির রিসালতের বিশ্বাসের সবক। সুবহানাল্লাহ। আমার জন্ম যদি কোনো গীতারানীর গর্ভ থেকে হতো, আমার জন্ম যদি কোনো স্বপ্নাদেবীর গর্ভ থেকে হতো, আমার জন্ম যদি কোনো হিন্দু মহিলার ঘরে হতো, বিধর্মী মহিলার ঘরে হতো, হয়তোবা এই মহিলা আমার বড় হওয়ার সাথে সাথে আমাকে শোনাতো, হয়তোবা না অবশ্যই আমাকে গীতা থেকে কিছু শোনাতো, ত্রিপিটক থেকে কিছু শোনাতো, রামায়ণ থেকে শোনাতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন সাধারণ মা আমাকে সবক দিয়েছে ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন সাধারণ মুসলিম নারী আমার মা, তারপরেও আমি এই মায়ের বদৌলতে বলেন, এই মায়ের বদৌলতে, হায়রে মুমিন মুসলমান, ভুলে গেছো তোমার পিছনে কার অবদান আছে? তুমি তো হাওয়ার তালে তালে কাজ করতেছো, তুমি তো মডার্ন ইসলাম নিয়ে ঘুরতেছো, তুমি ইসলামরে তোমার মতো বানায় নিছো। এখন বেলাল আহমদের ইসলাম এক ধরনের, মুস্তাফিজুর রহমানের ইসলাম আর এক ধরনের, সাইফুর রহমানের ইসলাম এক ধরনের। নাউজুবিল্লাহ। অবদানের কথা ভুলে গেছো। আজকে যে ইন্তজাম করা হয়েছে এটা হচ্ছে স্মরণ মাহফিল, ঠিক কিনা? স্মরণ মাহফিল, এগুলির প্রয়োজন আছে। আগে বলেছি ৫-৭টা ইবাদতের নাম ছাড়া মুসলমানের বাচ্চারা আর শত শত ইবাদতের নাম বলতে পারবে না। সত্য কথা বলা ২৪ ঘন্টার জন্য ফরজ। ওয়াকুলু কাওলান সাদীদা, এর কোনো ওয়াক্ত নাই, কোনো দিন নাই, কোনো মাস নাই, বছরের কোনো হিসাব নাই। প্রত্যেকটি মুহূর্ত একটা ইমানদারের জন্য, মুসলমানের জন্য সত্য কথা বলা ফরজ। আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন এই ফরজের উপর? কতটুকু দিচ্ছেন? আপনি এটারে থার্ড পার্টে ভালাই রাখছেন, এটারে আপনি ৬ নম্বরে রাখছেন, ৩ নম্বরে রাখছেন। মুসলমানি এত সহজ না। আর ইসলাম দিন, এই যে নেয়ামত ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীন, এটা এমনি এমনি আল্লাহ পাক বলেন নাই। এটা যদি হাতের মুয়া হইতো, খরচের ব্যাগের সামান হইতো, তাইলে অন্য কথা ছিল না। মহা মূল্যবান দৌলত দিন ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যে মহান নেয়ামতের ভিতরে একটা মানুষ যদি প্রবেশ করে, এই নেয়ামতের ভিতরে যদি ঢুকতে পারে, তার জন্য জান্নাত ছাড়া অন্য কোনো বাসস্থান নাই। এটা এমন এক নেয়ামত যার ভিতরে আল্লাহর কোন বান্দা যদি ঢুকতে পারে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেন। সুবহানাল্লাহ। চিরস্থায়ী জীবনের জান্নাত, ক্ষণস্থায়ী অথবা দীর্ঘস্থায়ী নয়। একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, একটা চিরস্থায়ী। ক্ষণস্থায়ী কি? দুনিয়ার জিন্দেগি। দুনিয়া ওয়াহালো, ये दुनिया तो 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो, जिंदगानी जिंदगानी और जवानी भी 2 दिन की है, अल्लाह अल्लाह करो, अल्लाह अल्लाह करो। খুবই ক্ষণস্থায়ী দুনিয়ার জিন্দেগি। তার থেকেও আরো কম সময়, স্বাভাবিক হিসাবে, গড় আয়ুর হিসাবে তার থেকে কম সময়ের জিন্দেগি মায়ের পেটের জিন্দেগি। এর থেকে বেশি দীর্ঘস্থায়ী জীবন ছিল রুহের জগতের জীবন। কথা কোন ঠিক কিনা? রুহের জগতের জীবনটা এর থেকে বেশি ছিল।
হাজার হাজার বছর আগে আদম আলাইহিস সালাম আবুল বশর আদি পিতা জমিনে এসেছিলেন আল্লাহর প্রতিনিধি হিসাবে। আমরা এসেছি হাজার হাজার বছর পরে। সময়টা দীর্ঘ নাকি দীর্ঘ না? সময় একটা হচ্ছে ক্ষণস্থায়ী, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী, আর আরেকটা হচ্ছে চিরস্থায়ী। তিনটার তিন অর্থ। কবরের জীবন সেটাও তুলনামূলক দীর্ঘস্থায়ী হয়। কথা বুঝেন নাই? 500 বছর আগে যারা ইন্তেকাল করছে, সুম্মা আমাতাহু ফাআকবারা, কবর দিয়া যে আইছেন, তারা আলমে বরজখের জিন্দেগিতে আছে। কথা কোন ঠিক কিনা? এটা সাধারণত দুনিয়ার জীবনের তুলনায় লম্বা সময় নিয়ে হয় কবরের জিন্দেগি। কিন্তু একটা জগৎকে, একটা জীবনকে আল্লাহ পাক দীর্ঘস্থায়ী করে রেখেছেন। দীর্ঘস্থায়ী নয়, চিরস্থায়ী করে রেখেছেন একটা জগৎকে। সেই জগতের নাম ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। মাত্র একটা জগৎ। একজন মানুষের বসবাসের জগৎ হলো 5টা: আলমে আরওয়াহ, আলমে রেহেম, আলমে খালকি অথবা আলমে দুনিয়া বলেন, অসুবিধা নাই। 4 নাম্বার আলমে বারজাক, 5 নাম্বার আলমে আখিরা। একজন মানুষের বসবাসের জগৎ কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 5টি জগতের মধ্যে কেবলমাত্র আল্লাহ তাআলা একটি জগৎকে চিরস্থায়ী করেছেন এবং বলেছেন ওয়া আবকা, যে জগৎ কখনো শেষ হবে না, যে জগতের কোনো অন্ত নাই, সেই জগতের নাম হলো আখিরাতের জগৎ। যদি দ্বীন ইসলামের ভিতরে আপনি আমি প্রবেশ করতে পারি, তাইলে ওই চিরস্থায়ী জগতের চিরস্থায়ী শান্তির গ্যারান্টি দেন কে? আওয়াজ করে বলুন কে? তাহলে ওইভাবে ঢুকতে হবে। উদখুলু ফিস-সিলম, আয় ইসলাম, আয় ফিত-তাআ। ইসলামের মধ্যে, ইতাআতের মধ্যে, শান্তির মধ্যে আত্মসমর্পণ করছি, অর্ধেকটা করছি অর্ধেকটা করি রে, এটা আত্মসমর্পণ কয়? আত্মসমর্পণ করছি, দিনের ভিতরে ঢুকছি মানে কি করছি? আত্মসমর্পণ, নিজেকে আত্মসমর্পণ করছি কার কাছে? এখন মৌলার হুকুমের খেলাফ আমার কোনো কাজ হবে না। আমি সারেন্ডার, মৌলার কাছে আমি সারেন্ডার। আমার কথা হবে প্রত্যেকটি কথা হক। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আমি কখনো হক বাতিল, সত্য মিথ্যা দুইটারে মিশ্রিত করব, অথবা সত্যরে মিথ্যা দিয়ে ঢাকবো না, মিথ্যারে সত্য দিয়েও আমি ঢাকবো না। এটাও আল্লাহর হুকুম, ফরমাইশ। এটা না সূচক, না বাচক ফরমাইশ। এটা ফরজ। তুমি যদি সত্যরে মিথ্যা দিয়া ঢাকো, কবিরা গুনাহ করেছো। নামাজ ছেড়েছো, কবিরা গুনাহ। সত্যরে মিথ্যা দিয়া ডাকছো, মিথ্যারে সত্য দিয়া ডাকছো, তাও কবিরা গুনাহ। এখন খেলা আছে, আছে না নাই? বুঝার বিষয় আছে না নাই? আমার কদমে কদমে, আমার কদমে কদমে কার ফরমানের ধ্যান জ্ঞান থাকবে? আমার চলার পথে পথে, কথায় কথায় যে একজনের ফরমানের ধ্যান আর খেয়াল থাকবে, তিনি কে? আমার কদমে কদমে আমার মৌলার ফরমানের ধ্যান আমার মধ্যে আছে। আমার প্রতিটি কথায় আমার মৌলার ফরমানের ধ্যান আর খেয়াল আমার মধ্যে আছে। যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি মুসলমান, আর যতক্ষণ নাই তোমার গলাবাজি কইরা তুমি মুসলমান বলতে পারো, কিন্তু তুমি বেখাসরতি এবং নেমক হারাম। কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই বাবা। এ কথাগুলি অনেকে বলে না। কেন বলে না? বাজার খারাপ হয়ে যাবে। এই বাজার বানাইছে কে? এই বাজার বানাইছে কে? এই বাজারটা আমার জন্য রেডি করে দিছে কে? এটা খারাপ করার চাইলে করবেন কে? ভালো করার চাইলে করবেন কে? তুমি যে হিকমত শুরু করছো, তোমার হিকমত তোমার যে কই নিয়ে যাবে? হিকমত কই চলে? উদউ ইলা সাবিলি রাব্বিক। একটা শর্ত আছে, ইলা সাবিলি রাব্বিক। শর্ত হলো ইলা সাবিলি রাব্বিক। বলেন না ইলা সাবিলি রাব্বিক, এটা হচ্ছে শর্ত। হিকমত হলো তুমি আল্লাহর পথে আহ্বানের ক্ষেত্রে হিকমত,
এখন তোমার কাপড় পরার ক্ষেত্রেও হেকমত। এ ভাই, তুমি কেন একটু একটু নবীজির সুন্নতি লেবাসটা ধরো না? আরে এটা কি হয় না? তখন তুমি ফেসে বালাই দিছো হুজুর রে। হয়তো নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা রাখলে তো হয়, তুমি খালি গায়ে চলো না, অসুবিধা কি? ওইটাই তো হয়। ওইটা হয় কি হয় না? শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটার উপরে আরেকটা সুন্দর পোশাক পরে যাও কেন? যে শ্বশুর বাড়ির মেহমান মানে স্বজনরা দেখবে যে ওই যে জামাইরে ভাল লাগে না, পোশাক পরতে জানে না। একদিন যাইও, ওই যে নাভি থেকে হাঁটু পর্যন্ত কাপড় পইরা একদিন শ্বশুর বাড়ি যাইও, গিয়ে যাওয়ার পরে বলবে কি জামাই কি পাগল হয়ে গেছে, নতুন নাকি পুরান? বলবে না? কথা কন বাবা, আপনার তো আদায় হয়ে গেছে, নাভি থেকে হাঁটু পর্যন্ত আদায় হয় নাই। তো তুমি তোমার ইচ্ছা মতো জিন্দেগি ধারণ করতেছো। তো যেখানে তোমার তোমার মনের মতো হয়, এটা হেকমত দিয়া, কথা দিয়া, পেশ দিয়া তুমি জায়েজ করে নাও। নাউজুবিল্লাহ কান। হ্যাঁ, তোমার পেশ মুনাফিকদের পেশের চাইতে কি তোমার পেশ বেশি? শয়তানের পেশের চাইতে কি আমার পেশ বেশি? না। ইনসান জাতির মধ্যে মুনাফিকদের পেশের বিষয়ে আল্লাহ পাক কুরআনুল কারীমের অনেক আয়াতে বয়ান করছেন যে তারা যে পেশটা করে তাদের ফেসও ধরতে পারেন আমার মুনিব। ইনসান জাতের মধ্যে আর জিন জাতের মধ্যে শয়তান মালউন মারদুদের যে পেশ, এটা আপনি আমি না বুঝলেও একজন যিনি বুঝেন তিনি কে? আর তুমি যে হিকমত দিয়া পেশ মারতেছ, এটা তো নাথিং, আল্লাহর বুঝার ক্ষেত্রে কোনো বিষয়ই না। কথা কন, এগুলি কইরেন না। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। আমরা দূরে সরে গেছি। আমার জন্ম যদি কোনো গীতারানীর ঘরে হতো, হয়তো ত্রিপিটক অথবা গীতা অথবা রামায়ণ থেকে কোনো একটা সবক শিখাতো। কিন্তু আমি যখন ধীরে ধীরে বড় হতে লাগলাম, জন্মের পরে আমার সাধারণ মা মুসলিমা হওয়ার কারণে আমাকে আল্লাহর একত্ববাদের বিশ্বাসের কালেমা, নবীজির রিসালতের বিশ্বাসের কালেমার সবকটা দিয়েছেন। ঠিক কিনা? আজ আমি আপনারা বলেন মাওলানা, আজ আপনি মাস্টার, একজন প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার, একজন এই পদের, আরেকজন আরেক পদের, পদগুলি নিয়ে জমিনের মধ্যে বেঁচে আছি। আমার সবচেয়ে বড় পরিচয় হলো মাওলানা বাদ দেই, আলেম বাদ দেই, সবকিছু বাদ দেই, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমান। ঠিক কিনা? এরপরে মাওলানা অন্য কিছু। এই আমার মুসলমান হওয়ার পেছনে আমার সাধারণ গৃহিণী মার অবদান আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? ত্যাগ আছে না নাই? এহসান আছে না নাই? এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো, আল্লাহ পাক বলেছেন উশকুরু লিল্লাহ ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এরে আমার গোলামের দল, আমি মাওলার দেওয়া নিয়ামতগুলি থেকে তোমরা ভোগ করো, নিয়ামত থেকে উপকার পাও, নিয়ামত থেকে ফায়দা পাও। ফায়দা পাওয়ার পরে আমার গোলাম বান্দারা তোমরা তোমাদের রবের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো তাইলে তোমরা রবের বান্দা। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, কঠিন একটা আয়াত দিয়া দিছেন। যদি শুকরিয়া আদায় করো তাইলে তোমরা আল্লাহর বান্দা, নতুবা মুখে মুখে আল্লাহর বান্দা বলো, তোমরা আল্লাহর বান্দা হতে পারবে না। নাউজুবিল্লাহ। শুকরিয়া আদায় না করলে আল্লাহর বান্দাই না। আল্লাহ নেমক হারাম বলছি না এতক্ষণ, একটা পরিচয় হবে, নেমক হারাম কইছি তো। কিন্তু এই আয়াতে আল্লাহ পাক বলেন শুকরিয়া আদায় না করলে আল্লাহর বান্দাই না। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আল্লাহর বান্দা হয়ে থাকলে উশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা ফরমাইশ। আমার বাবার অবদান আছে না নাই? আমার মুসলমান হওয়ার পেছনে আছে না নাই? আমার ভাইরা, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, জলিলুল কদর সাহাবী, দ্বীনের জন্য, ইসলামের জন্য কত না কিছু দান করেছেন, সদকা করেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার আগে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বাবা পায়ে বেড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন।
এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নয় একাধিকবার বিভিন্ন মানুষের কাছে দাস হিসাবে বিক্রি হয়েছিলেন, মানুষের দাসত্ব করেছিলেন, দাস হিসাবে বিক্রি হয়েছিলেন। আখের দুজাহানের বাদশা নবীজি মদিনায় হিজরত করে যাওয়ার পরে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বৈশিষ্ট্যগুলি দেখেছেন, নবীজির নূরানী চেহারা মোবারক দেখেছেন এবং আগেকার কিতাবের পণ্ডিতদের ভবিষ্যৎবাণীগুলির সাথে নবীজির বৈশিষ্ট্যের মিলগুলি খুঁজেছেন। যখন পেয়েছেন, দয়াল নবীজির কাছে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আমার ভাইরা, আমার বাবারা, মুসলমান হওয়ার পরেও সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রভাবশালী মানুষের দাস হিসাবে ছিলেন। ইসলাম গ্রহণের পর দুজাহানের বাদশা নবীজি বলেন, ও সালমান, তুমি তোমার মালিকের মুনিবের কাছে চলে যাও। এই মুনিব বলতে ইলাহ মুনিব না, এই মুনিব বলতে মাবুদ মুনিব না, এই মুনিব বলতে আল্লাহর মাখলুকের মধ্যে যিনি যার অধীনে আল্লাহর গোলাম সালমান ফার্সি ছিলেন, ওই মালিকের কথা বলা হয়েছে। এখানে মালিক বলতে আল্লাহ মালিক না, এখানে মা মুনিব বলতে আল্লাহ মুনিব না, অর্থাৎ যার দাসত্বের মধ্যে আছেন ওই মুনিবের কথা বলা হয়েছে। নবীজি বলেন, ও সালমান, তুমি চলে যাও তোমার মুনিবের কাছে, মুনিবের কাছ থেকে বিদায় নিয়ে আসো, ছাড়পত্র নিয়ে আসো। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবের কাছে চলে গেলেন, বললেন, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি, প্রথমে ছিলাম অগ্নি পূজক, তারপরে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলাম। সংক্ষেপে বলে যাচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমান হওয়ার যে ঘটনা। আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলাম, এরপরে ওই ধর্মকে মিথ্যা ধর্ম হিসাবে আমার মনে লাগতে শুরু করলো। আমি বুঝতে শুরু করলাম একমাত্র শান্তি, ঐক্য, কল্যাণ আর নাজাতের ধর্মের নাম হচ্ছে ইসলাম, মুহাম্মদের ধর্ম। আমি ইসলাম ধর্ম কবুল করলাম, গ্রহণ করলাম। আমাকে আপনি ছেড়ে দেন। মুনিব বলে, সালমান, যদি ছাড় পাইতে চাও তাইলে তোমার কি খুরমা গাছ লাগাইতে হইব। কি গাছ? ধরেন খেজুর গাছ লাগাইতে হইব। যদি তুমি ছাড় পাইতে চাও, তোমাকে সুয়াসের পরিমাণ স্বর্ণ রৌপ্যের মুদ্রা দিতে হবে, সুয়াসের ওজনের পরিমাণ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ লাগাবেন, খুরমা ধরবে, খেজুর ধরবে, তারপরে দাসত্ব থেকে মুক্তি পাবেন, এটা মেনে নিলেন। কিন্তু সুয়াসের পরিমাণ খুরমা, সুয়াসের পরিমাণ স্বর্ণ রৌপ্য মুদ্রা কেমনে দেবেন? কিছু নাই। অথচ তৎকালীন সময়ের পারস্যের একটি প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, বিত্তবান পরিবারের সন্তান, এক আনাও নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলার উদ্দেশ্যটা শেষে বলছি। আমার ভাইয়েরা নবীজির কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ওগো দুস্ত আল্লাহর, ওগো আল্লাহর পেয়ারা নবী, আমাকে শর্ত দিয়েছি, আমাকে খেজুর গাছ লাগাতে হবে, খুরমা গাছ লাগাতে হবে, ফল ধরা পর্যন্ত দাসত্ব করতে হবে। আমি সময়টা মেনে নিলাম, কিন্তু কেমনে স্বর্ণ আর রৌপ্যের মুদ্রা আমি দেব আমার মুনিবকে? আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজি একটা ডিমের ওজন পরিমাণ স্বর্ণের মুদ্রা দিয়েছেন সালমান ফার্সির কাছে। সুবহানাল্লাহ বলেন। দিয়ে বললেন, তুমি এটা নিয়ে যাও, তোমার মুনিবকে দাও, মুনিবকে বলো তোমাকে দাসত্ব থেকে মুক্তি দিতে। 1 বছর সময় লেগেছে গাছে খেজুর ধরতে, এই সময়টা মাঝখানে অপেক্ষা করেছেন। এবার পালা হলো স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা দেওয়ার। কথা বুঝতে পেরেছেন? হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বর্ণ মুদ্রা, এই ডিমের পরিমাণ, ডিমের ওজন পরিমাণ এই স্বর্ণ মুদ্রা নিয়ে গেলে আমার মুনিব তো আমাকে ছাড় দেবে না। আল্লাহর নবী বলেন, ও সালমান, তুমি এটা নিয়ে দাও তোমার মুনিবের হাতে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডিমের ওজন পরিমাণ স্বর্ণ মুদ্রা নিয়া
মুনিবের কাছে দিলেন। মুনিব ওজন শুরু করলেন। ওজন করে দেখেন যতটুকু চেয়েছিলেন ঠিক ততটুকু পরিমাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুয়াশের হয়ে গেছে। কতটুকু হয়েছে? আমি আর লম্বা করবো না, কাউকে নিয়ে আসেন ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জি, কাউকে নিয়ে আসেন না, একটু নিয়ে আসেন। পুরা সুয়াশের হয়েছে, এই মুক্তি পাইছেন। আপনি কি এইভাবে মুসলমান হইছেন? কথা কন। আপনি কি কোনো মুনিবের দাস ছিলেন, খরিদ করা গোলাম ছিলেন যে আপনার আজাদির দরকার? আজাদির দরকার পড়ছেনি? আজাদি কে দিছেন জানেননি? সিলেটবাসীরে আজাদি কে দিছেন? মালিক হিসাবে আল্লাহ পাক। আর সৃষ্টির মধ্য থেকে যার মাধ্যমে হয় তার শুকরিয়া আদায় না করলে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, নবীজি বলে দিয়েছেন। সৃষ্টির শুকরিয়া আদায় না করলে, মানুষের শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় করা হবে না। আমাদেরকে, সিলেটবাসীকে দিনের পথে, ইসলামের পথে যিনি আজাদি দিছেন তিনি হচ্ছেন সুলতানে সিলহেট শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি। কথা বলুন ঠিক কিনা? তিনি আজাদি দিয়েছেন, ব্রিটিশদের থেকে আজাদি পাইছেন। এটা তো ইতিহাস আছে, আছে না নাই? কিন্তু কাফিরি থেকে, কুফুরি থেকে, শিরিকি থেকে, মুশরিকি থেকে, কুফুরি থেকে আজাদি পাইছেন কার উসিলায়? কথা কন। ব্রিটিশদের থেকে পাইছেন, পাকিস্তানের থেকে পাইছেন, তারপরে দেশের ভিতরে আবার পাইছেন। এগুলার ইতিহাস পরে, এটা আমরা বুঝিও না। আমরা তো ভুলে গেছি মূল। এই জন্য আমাদের সব গন্ডগোল এখন আছে। মূল ভুলে যাওয়ার কারণে সব গন্ডগোল। আমরা শাহজালালের ইসলাম এই জমিনে কায়েম করতে চাই কি চাই না? শাহজালালের ইসলাম মদিনার ইসলাম, শাহজালালের ইসলাম আসহাবে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনের ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এছাড়া বাদবাকি ইসলাম যেটা আছে ওইটা নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন। চিন্তা করতে হবে। তোমার ইসলাম নিয়ে আমাকে চিন্তা করতে হবে। শাহজালালের ইসলাম নিয়ে আমি কখনো চিন্তা করব না। তুমি এখন সত্য কথা বললে বুঝবা মোল্লা পাগল হয়ে গেছে। এটাই তো আমাদের কালচার, এটাই তো আমাদের হকিকত। আমাদের মুসলমান হওয়ার জন্য আজাদি পেয়েছিলাম 800 বছর আগে গৌর গোবিন্দের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? এটা ভুলে গেছো তুমি। আজাদি আ বর্গে জো আখার দো রসইকার বা দিগুইকার, এই আজাদি বলতেছো, এই আজাদি আমরাও পড়ছি। এই যে শুকুর গুজার আমরা ভুলে গেছি, মানে নেমক হালাল হারামদের দপ্তরে নাম উঠে যাচ্ছে। নাউজুবিল্লাহ। স্মরণে রাখবো, নেমক হালালদের দলে থাকবো। কথা কোন ঠিক কিনা? এই স্মরণ সভা হচ্ছে ইসালে সওয়াব। স্মরণ সভার নাম কি বলেন? স্মরণ সভার নাম কি? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট, কত দুঃখ, কত যন্ত্রণা, কত দাসত্ব, কত নির্যাতনের শিকার হয়েছেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় সুপর্ত ছিল না, লেংটা অবস্থায় পাতা দিয়ে লজ্জাস্থান দেখে, বৃক্ষলতা দিয়ে লজ্জাস্থান দেখে নবীজির দরবারে হাজির হয়েছিলেন। তুমি তো ওঠো হইয়া গেছো। রহিমা বেগম বলতেছে, রহিমা বেগম কালো মাইয়া, মা বলতে তুমি একটু সুন্দর হয়ে গেছো। আমার মাটা কালা রে, ভাল লাগে না। এই রহিমার কারণে যে তুমি মুসলমান হইছো, চিন্তা করছো? যদি বাইডেনের ঘরে জন্ম হইতো, মুদির ঘরে জন্ম হইতো, পুতিনের ঘরে জন্ম হইতো, তাইলে মুসলমান কেমনে হইতে হয় টের পাইতা। টের পাইতা মুসলমান হইতে কি লাগে। জিহ্বা দিয়া হয়তো পেরাক ঢুকতো, তাদের সম্প্রদায়ের লোক বাইন্দা ফিটাতো, তারপরে মুসলমান হইতা। আমরা ভুলে গেছি। আল্লাহ পাক আমাদের পুরান কথাগুলি স্মরণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। কবরবাসীকে স্মরণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আগেকার ইমানদার মুমিন মুসলমান তারা দিনের জান্ডা ধরে রেখেছিলেন, দিনের
পতাকা, ইসলামের পতাকা তারা আকাশে উড্ডীন রেখেছিলেন বলে আমরা ওই পতাকা পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং ফরজ হুকুম আহকাম যেগুলি, এগুলির ভিতরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর ফরজের বিষয়ে আজকের মাহফিলে আপনাদেরকে অনুরোধ করব, আমি আয়াতে পড়েছি নবীজি যে আমাদের জন্য যথেষ্ট, এই বিষয়ের আয়াত কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। নবীজির দ্বারস্থ হওয়া, নবীজির শব্দটা বলেন সবাই, নবীজির প্রত্যেক ইমানদার নরনারীর উপর ফরজ। নবীজির দ্বারস্থ হওয়া প্রত্যেক ইমানদার নরনারীর উপর। নবীজির দ্বারস্থ আপনি যখন হবেন তখন আপনি কোরআন পাবেন। কোরআন কিন্তু আপনাকে আল্লাহ দেন নাই, বয়ান লম্বা হয়ে যাবে, না হইলে বিশ্লেষণ করতাম ইনশাআল্লাহ। কোরআন আমাকে আমার মুনিব দেন নাই, আমার জন্য দিয়েছেন, আমার জন্য দিয়েছেন, কিন্তু আমার কাছে দেন নাই, দিয়েছেন একজনের কাছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি আয় আলা রাসূলিহি। সুবহানাল্লাহ। কান একজনের কাছে দিয়েছিলেন আল্লাহ কোরআন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যখন নবীজির দ্বারস্থ হবেন তখন কোরআন পাবেন। কোরআন দিয়ে নবীজি পাবেন না, কোরআন দিয়ে নবীজি পাবেন না, কোরআন দিয়ে নবীজির আজমত বুঝতে পারবেন। কাফেররাও বুঝতে পারে কোরআন পড়ে, ইহুদিরা কোরআন পড়ে, খ্রিস্টানরা কোরআন পড়ে, বিধর্মী পণ্ডিতরা কোরআন পড়ে। তারা কোরআনুল কারীম পড়ার পরে নবীজির আজমত বুঝে। কোরআন পড়ে নবীজির আজমত বুঝে, কিন্তু তারা এই কোরআনের নূর পায় না। কেন? মুহাম্মদুর রাসূলকে মানে। এই তো কথা শেষ। এই জন্য নবীজির দ্বারস্থ হলে কোরআন পাইবা, কোরআনের নূর পাইবা। নবীজির দ্বারস্থ না হইলে ইসলাম পাইবা না, ইসলামের নূরও পাইবা। ইসলাম দিয়ে নবীজিকে বোঝা যাবে না, নবীজিকে দিয়ে ইসলামকে বুঝতে হবে, নবীজিকে দিয়ে ইসলামকে বুঝতে হবে। আসুন আপনারা তাফসীরুল কোরআন মাহফিল করেন, এগুলি করলে ভালো। কেন ভালো? মাহফিলে মাহফিলে তাফসীরের নামে ভুল ব্যাখ্যা হচ্ছে, ভুল ব্যাখ্যা ধরিয়ে দেব। আল্লাহর কসম, আপনারা আমাকে ডাকবেন, আমি ধরিয়ে দেব। এরপরে ধরিয়ে দেওয়ার পরে যদি আপনি না মানেন, আমার করার কিছুই নাই। কোরআনের আয়াতগুলির ভুল ব্যাখ্যা হচ্ছে, ভুল ব্যাখ্যা। আল্লাহ পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনারা তাফসীরুল কোরআন মাহফিল করুন এবং উলামায়ে হাক্কানি যারা আছেন তাদেরকে এনে কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ এই সমাজের, গ্রামের, অঞ্চলের, আত্রাফের, হামসায়ার মানুষকে শোনান। এটা আপনাদের দায়িত্ব, খুবই প্রয়োজন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। বর্তমান সময় আমাদের ঈদের সময়। কিসের সময় বলবেন? ঈদের সময়। কেন? আমরা যাইয়া মসজিদে শান্তি মনে সিজদা দিতে পারতেছি। আল্লাহর ইবাদতের সময়টাই হচ্ছে ওয়াক্তুল ঈদ। আল্লাহর গোলামির সময়ের নাম কি? ওয়াক্তুল ঈদ, ওয়াক্তুল ঈদ, ঈদের সময়। এরকম কি সহজে এখানে সিজদা দেওয়া যাইতো? এরপরে যদি আমরা শান্তি খুঁজে না পাই, তাহলে আমাদের ভিতরে কুছ কালা হে। কথা বলেন, আমাদের ভিতরে গড়বড় আছে। এজন্য আসুন আমরা আল্লাহর দিনকে বুঝি এবং আগেকার ইমানদার মুমিন মুসলমানদের জীবন ইতিহাস এগুলিকে অনুভব করি, তাদের অবদানকে আমরা বুঝতে চেষ্টা করি। যখন এগুলি করব, দেখবেন আপনিও আল্লাহর বান্দা হয়ে যাবেন। আপনার মধ্যে দুনিয়ার লোভ, মসনদের লোভ, আপনার শাসনের লোভ, টাকার লোভ, সম্পদের লোভ এগুলি তেমন থাকবে। এগুলি শুধু দুনিয়াবি প্রয়োজনে যা ততটাই থাকবে, কিন্তু আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এমন দৌলতের লোভ আপনার মধ্যে থাকবে না। আগেকার মানুষকে স্মরণ করবেন, এগুলি আমাদের দায়িত্ব। নবীজিকে কত স্মরণ করব? নবীজিকে স্মরণ করতেই থাকবো, আমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু নবীজিকে স্মরণ করার দায়িত্ব শেষ হবে না। সব পেয়েছি নবীজির উসিলায়।
আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা না ওনাসে কইসা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর প্রেমে দুরুদ পড়ি ওহে মুমিন মুসলমান, দরুদেতে আল্লাহ রাজি খুশি নবী দো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, দুঃখ হয় আমার মূল কথাগুলি শেষ, আপনাদেরকে খুশির খবর দেই। আপনাদের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। খুব দুঃখ হয়, গতকালকে একটা বিষয় দেখে অনেক দুঃখ লাগছে, বলবো নাকি আপনাদেরকে? আমরা কই বা অনেকে বলে 24 পরবর্তী 24-এর পরবর্তী আগস্ট পরবর্তী বাংলাদেশ সাম্য, ঐক্য, সম্প্রীতি এবং ভালোবাসার বাংলাদেশ, ঠিক কিনা? গতকালকে হঠাৎ করে একজন সাংবাদিক আমারে ফোন দিয়েছেন, অনলাইন ভিত্তিক সাংবাদিকতা করেন। ফোন দিয়ে বলেন, ভাই আমি মাহফিলে যাচ্ছি, যে ভাই আপনি কি জানেন অমুক জায়গায় একটা মাহফিলে 144 দেওয়া হয়েছে। এটা কি কয়? 144 ধারা, মানে কারফিউ। হ্যাঁ, 144 কারফিউ দেওয়া হয়েছে। আমি বললাম, ভাই জানি না, আপনি আমাকে একটু লিংক দেন, আমি দেখি। উনি লিংক দিলেন, আমি দেখলাম গাড়িতে বসে বসে। তারপরে ওই এলাকার একজন ভাইকে বললাম, এলাকা কি? এলাকা জকিগঞ্জ। বলি এটা জকিগঞ্জ। ফোন দিয়ে জানলাম যে কেন এটা হয়েছে। যে একদল বলতেছে এই মাহফিল যারা করবে তারা হচ্ছে অমুক দলের দূষর, এই জন্য বন্ধ। আমি কইলাম মাহফিলটা কি মাহফিল? বলল যে মাহফিলের নাম হচ্ছে ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা এবং খতমে নবুয়ত মাহফিল। হ্যাঁ, এই বিষয়ে মাহফিল। বললাম কোন মানুষ কোন উদ্দেশ্যে, আপনারা কি উদ্দেশ্যে এই মাহফিল ইন্তজাম করছেন? এখানে মুনতাজিম যারা আছেন তাদের নিয়ত ভিতরে কি আছে আমি তো জানি না ভাই, ঠিক কিনা? তবে আমাদের সাধারণ বিশ্বাস হচ্ছে মাহফিলগুলি ইন্তজাম হয় আল্লাহর দ্বীনের কথা সাধারণ মানুষকে শোনানোর জন্য, ঠিক কিনা? কিন্তু ভিতরে কি আছে একমাত্র আল্লাহু আ'লাম। তো ওইখানে মাহফিল কারা ইন্তজাম করছে, কেন ইন্তজাম করছে, তাদের মাকাসিদ কি, তাদের নিয়ত কি, এই বিষয়ে আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি যখন শুনেছি নামটা, শিরোনাম শুনেছি মাহফিলের ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা, খতমে নবুয়ত বিষয়ক আলোচনার মাহফিল, তখন বলেছি বিষয়গুলি খুবই জরুরি। কেননা এই বিষয়গুলি নিয়ে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। এটা আমরা মিটমাট করতে পারতেছি না বলেই আজ আমরা দুর্বল। আপনি যতই নিজের শক্তিশালী মনে করেন, আপনি হয়তো 36% নিয়ে শক্তিশালী মনে করতেছেন, এখন তো 64 বাকি আছে, এটা বুঝেন তো? আপনি 48% নিয়ে নিজের শক্তিশালী মনে করতেছেন, তাহলে 52 তো বাকি আছে, এটা হিসাব বুঝেন তো? আপনি তখন
তখনই শক্তিশালী হবেন যখন দেখবেন যে আপনি একটা কথা বলেছেন এবং আপনি সত্য কথা বলেছেন, আপনার কথাকে সত্যায়ন করছে মেজরিটি মানুষ। সূত্রটা মনে রাখবেন, মেজরিটি মানুষ যখন সত্যায়ন করবে যে আপনার কথাটা সত্য, মোর দেন 50%, তখন আপনি নিজেকে শক্তিশালী ভাবলে এটা ঠিক আছে। কথা বুঝেন নাই? আমার হাতে পিস্তল আছে, আপনারা 10 জন, তো আমি পিস্তলের জোরে বলতে পারি, আর্মসের জোরে বলতে পারি, রিভলভারের জোরে আমি বলতে পারি, ওই শক্তিতে বলতে পারি যে তোমাদের থেকে আমার শক্তি বেশি, কিন্তু আমার শক্তি কি আপনাদের 10 জনের চাইতে বেশি? হকিকতে কথা কোন বেশি নেই। এই শক্তিকে আমি শক্তি বলি না। কথা বুঝতে পেরেছেন? এই শক্তিকে আমি কখনো শক্তি মনে করি, আমি মনে করি ইমানের শক্তি মুসলমানের জীবনের চূড়ান্ত এবং পবিত্র শক্তি, যে শক্তি কোন অপশক্তির কাছে কখনো হার মানে, সেটা ইমানের শক্তি। আর বাদবাকি শক্তি যেগুলি, এগুলিকে আমি শক্তি মনে করি না। এগুলি দুনিয়ার স্বার্থে, এগুলি এখন আছে, 1 ঘন্টা পরে নাই, আজ আছে কাল নাই, এই মাসে আছে আগামী মাসে নাই, এই বছর আছে আগামী বছরে নাই। কথা বুঝতে পেরেছেন? দুঃখ হলো ইসমতে আম্বিয়া, আদালতে সাহাবা, খতমে নবুয়তের মাহফিল বন্ধ করে দেয় যে প্রশাসন, এই প্রশাসন আর বিগত 16-17 বছরের প্রশাসনের মধ্যে কোনো পার্থক্য নাই। মাহফিল বন্ধ করে দেবে। যদি হইতো কোনো যাত্রা, কোনো ওপেন কনসার্ট, কোনো ডিজে পার্টি, কোন ওই কি বছর উদযাপনের যে পার্টি হয়, নাচ গানের, এগুলি, তাইলে আমরাও ছিলাম তোমাদের সাথে। যারা এই মাহফিলকে বন্ধ করার পেছনে সেই গর্হিত কাজ করেছেন, নিন্দিত কাজ করেছেন মাহফিল বন্ধ করার জন্য, আমি কিচ্ছু বুঝি না। বিগত সরকারের আমলে একজন হুজুরকে আমি দেখেছিলাম যে স্টেজের মধ্যে আরেকজন লোক মাইকটা এরকম সরাই দিছে, উনারে আমি চিনি না, আমি দেখেছিলাম শুধু, আর কি যেন বলছে, হুজুর একদম চুপ হয়ে বসে রয়েছেন। আমি ওইটা দেখার পরে গত বছরে আমি একটা মাহফিলে যাচ্ছি, বয়ান করতে যাচ্ছি, ওই সময় ওইটা দেখেছিলাম। ওইটা দেখে গিয়ে আমি মাহফিলে বলেছিলাম, হুজুর আপনি হুজুর হইছেন, হিম্মতওয়ালা ইমানদার হন নাই। আমি ওই বেটারে গালি দেই নাই, আমি মনে মনে লজ্জিত হইছি। আমার সামনে থেকে মাইক সরাইয়া দেবে এমন কোন বাপের বেটা জমিনে জন্ম নেয় নাই। আমি চলে যাব, এটা হতে পারে, আমাকে বলবে যে হুজুর আপনার কথা হচ্ছে না, চলে যান, আমি চলে যাব। কিন্তু আমার সামনে এসে বেয়াদবি করবে, মানে মাহফিলের সাথে বেয়াদবি করা, কথা বলেন ঠিক কিনা? এই সুযোগটা অন্তত পক্ষে আমি দেব না। মাহফিলকে নগণ্য করা, তুচ্ছ করা, এখানে যদি একজন প্রভাবশালী মানুষ এসে আমার সামনে থেকে মাইকটা সরিয়ে দেয়, আপনাদের কি লজ্জা নাই? আপনারা লজ্জিত হবেন, আমি আপনাদেরকে লজ্জিত হতে দেব না। আমি বলবো ভাই আপনি সোজা কথা বলেন, আমি সোজা চলে যাব। আর যদি আপনার কোনো পাওয়ার থাকে, এখান থেকে বের হয়ে আপনি কোন জায়গায় আসবেন ওইখানে আসেন, এখানে দিনই কথা হবে, এটা ঝগড়া ফাসাদ করার জায়গা না, এটা আলোচনার মাহফিল। যারা বন্ধ করেছে তাদের তীব্র নিন্দা জানাই। যদি এর পেছনে কোনো মহল কাজ করে থাকে, এই মহল যদি আমাদেরকে কোনো সঠিক পথের দিশা দেনেওয়ালা হিসাবে তাদেরকে আমাদের মধ্যে জাহির করতে চায়, আমরা বলবো তোমরা প্রথমে হেদায়েতের পথে আসো, তারপরে তোমাদের সাথে আমাদের কথা হবে। মাহফিল বন্ধ করা যাবে, কোন ধরনের মাহফিল বন্ধ করা যাবে না। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে বিশেষ অতিথি কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাহফিলে এসে উপস্থিত